সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আজকে হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকের আমরা কথা বলছি উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং করোনাকালীন সময় যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি সাভার উপজেলার আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড, যিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যিনি ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ শফিউদ্দিন। ধন্যবাদ দীপক আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে সারা বিশ্ব যেখানে করোনা আক্রান্ত, জর্জরিত মানুষ উদ্বৃত, সেখানে আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশের প্রতিটা মানুষ আজ আতঙ্কিত করোনায়। আসলে মূলত করোনা এটা আতঙ্কের বিষয় নয়, ভয়ের বিষয় নয়, মূলত হচ্ছে এটি একটি সচেতনার অভাব। যদি আমরা সচেতনতা হই তাহলে এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। কেননা এটা একটি স্বাস্থ্যবিধি, মেনে চললেই এটা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়, যা আমরা এর উপকৃত হয়েছি এবং পেয়েছি। সেটা যদিও সারা বিশ্বে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশ এর ব্যতিক্রম। সেটা একমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্ত প্রচেষ্টা এবং তিনি বাংলাদেশের যারা নীতি নির্ধারক, যারা বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে সমন্বয় করে পরামর্শ করে কিভাবে এই করোনা থেকে মুক্তি পাওয়া যায়, করোনার থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়, সেটা নিয়েই আলোচনা করেছেন এবং সেই আলোচনার সাপেক্ষেই তিনি নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রতিটা মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টের প্রতিটা প্রধানকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে আমাদের সাভার এবং আশুলিয়া গণমানুষের নেতা, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপির নির্দেশে আমাদের ধামসোনা ইউনিয়নে তথা স্বনির্ভর ধামসোনা পরিষদের সুযোগ্য এবং দক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আমি আমার ওয়ার্ড ৯ নং ওয়ার্ডে করোনাকালীন যারা গৃহহীন হয়ে পড়েছিল, যারা তাদের নিজের কর্মস্থলে তারা যাইতে পারে নাই, তারা ঘরে যারা অসহায় বোধ করেছিল এবং তারা একসময় ভেবেছিল আমাদের বোধ হয় না খেয়ে মরতে হবে, আমরা আর ঘর হেতে বের হতে পারবো না, কিন্তু না, বাস্তবে সেটা হয়নি। কারণ দক্ষ পরিচালনার কারণেই, জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনার কারণেই আমাদের প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার তথা আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়েছি। আমাদের জননেত্রী শেখ হাসিনার উপহার শুকনো খাবার, চাল, ডাল, আলু, পেঁয়াজ প্রতিটা মুহূর্তে আমরা দিয়েছি এবং নিজস্ব অর্থায়নে আমাদের। মোহাম্মদ শফিউদ্দিন, আপনাকে জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে করোনাকালীন মানবিক সহায়তা দিয়েছিলেন ২৫০০ টাকা, তা আপনি ৯ নং ওয়ার্ডের জনগণের কতজনকে দিতে পেরেছেন? আমি মোটামুটি দিয়েছি আমার ৯ নং ওয়ার্ডে প্রায় ৩০৮টা পরিবারকে দিয়েছি। সরকার অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এই প্রক্রিয়া চালু করছে। আসলে এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভাতাভোগীদের জন্য কতটুকু উপকার হবে বলে মনে হয়? এটা অত্যন্ত উপকারী হবে, কারণ বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, অনেক প্রকার ভাতায় আমাদের জননেত্রী শেখ হাসিনা, জনমাধ্যম সরকার, আওয়ামী লীগ সরকার, জনমাধ্যম সরকার তারা দিয়ে যাচ্ছেন এবং এটাকে যদি আরেকটু ইনক্রিজ করা হয় তথা বয়স্ক ভাতাভোগীদের নিয়ে আমরা বসেছি, বৈঠক করেছি। তাদের কথা হলো যে টাকা সরকার দিচ্ছে বিগত দিনে তারা পায় না, অত্যন্ত খুশি, তারা সন্তুষ্ট চিত্তে কবরে স্বীকার করেছেন। বিগত দিনে কোনো সরকার এরকম সুযোগ সুবিধা দেয়নি, বর্তমানে দিয়েছে, আমরা সন্তুষ্ট। তারপরেও যদি আমাদের আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা আরেকটু উপকৃত হব। এই আপনার উত্তর। জি, মোহাম্মদ শফিউদ্দিন, জানতে চাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনি ৯ নং ওয়ার্ডে প্রথমবার নির্বাচিত হয়ে কী ধরনের উন্নয়ন করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি আমার ৯ নং ওয়ার্ডের তথা এই স্বনির্ভর ধামসোনা পরিষদে একজন সুযোগ্য চেয়ারম্যান, সে দায়িত্ব নিয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উদীয়মান, তরুণ উদীয়মান, শিক্ষিত এবং ন্যায় নীতি নির্ধারক। তিনি এই ৫ বছরে যে উন্নয়ন করেছেন ধামসোনায়, বিগত ৫০ বছরে উন্নয়ন হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, বিচার আচার, মানুষের ন্যায় নীতি এবং মানুষের যে অধিকার, মানুষের যা প্রাপ্য, সেটা উনি সুন্দর এবং সুষ্ঠুভাবে বন্টন করে দিয়েছেন। বিচারটা উনি কাছে পেয়েছেন, একদম ন্যায় বিচার পেয়েছেন। প্রতিদিনই উনি বিচার যারা আসে তারা খুশি
এবং সন্ত্রাসীরা উনির কাছ থেকে দূরে থাকেন, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকেন। ও সাইফুলের চেয়ারম্যানের নামটা শুনলে মাদক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়ে। এবং মোহাম্মদ শফিউদ্দিন, আমরা ৯ নং ওয়ার্ডে ঘুরে দেখেছি কিছু রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, সেই কাজগুলি সংস্কারের বিষয়ে আপনার পরিকল্পনা আছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা অনেক রাস্তা করেছি। ৯ নম্বর ওয়ার্ডে আমি পর্যাপ্ত রাস্তা করেছি, সিসি ঢালাই, আরসিসি ঢালাই থেকে শুরু করে ব্রিক সোলিং, ফ্ল্যাট সোলিং, অনেক কাজ করেছি। আর যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। কারণ ইতিপূর্বে আমাদের যে চেয়ারম্যান ছিল জামসোনা প্রায় 50 বছর যাবৎ, সেই চেয়ারম্যানগুলো ছিল আমাদের প্রায় উত্তর অঞ্চলে এবং পূর্ব অঞ্চলে। যে আমাদের ৯ নং ওয়ার্ড, জামসোনার এবং ৮ নং ওয়ার্ড ছিল সবচেয়ে অবহেলিত। কারণ যারাই চেয়ারম্যান হয়েছে তারা ছিল উত্তর কেন্দ্রিক এবং পূর্ব কেন্দ্রিক, যার জন্য আমাদের এখানে উন্নয়ন হয়নি। এবার সেটা এই 5 বছর যে উন্নয়ন চেয়ারম্যান করেছেন আমাদের মাধ্যমে, সেটা বিগত দিনের যে কাজগুলো জমা ছিল সেগুলোর থেকেই উত্তরণ হয়েছে। জি, পরিশেষে মোহাম্মদ শফিউদ্দিন জানতেছে আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, সে লক্ষ্যে আপনি ৯ নং ওয়ার্ড জনগণের কাছে কী প্রত্যাশা করেন? আমি মনে করি আমি একজন ইউপি সদস্য, মানুষের সেবক। আমি মানুষের সেবায় দিয়ে আসছি এবং দিব, এই প্রত্যাশা নিয়ে রাত দিন কাজ করি। জনগণের দ্বার কাছে চলে যাই ফজর নামাজ পড়ে এবং রাত 10টা-12টা অবধি তাদের কাছে থাকি। তাদের দুঃখ দুর্দশায়, তাদের যে কোনো সুখে দুঃখের সাথী হয়ে কাজ করে আসছি। আমার বিশ্বাস, আমি যে কাজ করেছি আমার জনগণ আমার প্রতি সন্তুষ্ট এবং আগামীতেও ইনশাল্লাহ জনগণ আমাকে আবারও দেখবে ইনশাল্লাহ। এটুকু আমার বিশ্বাস। জি, ধন্যবাদ মোহাম্মদ শফিউদ্দিন, আপনাকে আমাদের বাংলা টিভি ৭১-এ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষের প্রতিটি মানুষের।